সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব, অনেক রোগী প্রশ্ন করেন, আমার কালকে থেকে চোখের মধ্যে ফ্ল্যাশিং হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় চোখের এক সাইড থেকে আরেক সাইডে একটা আলো যাতায়াত করছে, এরকম তো আগে কখনো হয়নি। এখন আমরা প্রথমে আসি, এই ফ্ল্যাশিং অফ লাইট এটা কারণটা কি? সবচেয়ে বেশি যে কারণে হয় সেই কারণটার নাম হচ্ছে পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্টটা কি? প্রথমে আমরা বলি, চোখটা যে একটা নির্দিষ্ট শেপে আছে, গোল শেপ, এই শেপটা কেন হয়েছে? চোখের ভিতরে ভিট্রিয়াস বা জেলি থাকার কারণে। ডিমের মধ্যে যেরকম কুসুম থাকে, কুসুমের চারদিকে জেলি থাকে, চোখের মধ্যে যে জেলিটা থাকে এটার নাম হলো ভিট্রিয়াস। এই ভিট্রিয়াসটাই চোখটাকে ফর্ম করে রাখে, সুন্দর গোলাকার একটা গঠন দিয়ে রাখে। এখন এই ভিট্রিয়াসটা যখন কারো বয়স 50, 60, 70 হয়, তখন এই ভিট্রিয়াসটা কিন্তু চোখের মধ্যে খালি থাকে না, লাগানো থাকে, সামনে লাগানো থাকে, পিছনে লাগানো থাকে। তো সামনের লাগানো গুলো কখনো ছুটে যায় না, কিন্তু ভিট্রিয়াসটা চোখের মধ্যে যে পিছনে লাগানো থাকে এটা আস্তে 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 50, 60, 70, 80 এরকম বছর হলে তখন এটা আস্তে ছুটে যায়। এই যে ভিট্রিয়াসটা ছুটে গেল, এটাকে বলে পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। এই কারণে সবচেয়ে বেশি রোগীরা এই কমপ্লেইন করে যে আমার চোখে ফ্ল্যাশিং হচ্ছে। এখন ফ্ল্যাশিং এর সাথে সাথে রোগীরা বলে চোখের সামনে মাকড়সার জাল ভাসছে। অনেক সময় যখন ভিট্রিয়াসটা চোখের পিছন থেকে ছুটে যায়, একটা দুটো রক্ত নালী ওখান থেকে অনেক সময় ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে রক্ত সামনে চলে আসে। কিছু কিছু রোগী বলে ফ্ল্যাশিং হয়, মাকড়সার জাল দেখি, আবার লালচেও দেখি। তো এরকম রোগীরা আমাদের কাছে কমপ্লেইন করে। এমনকি আমাদের অনেক ভিআইপি সিআইপি রোগী, তারা তো একটু দুশ্চিন্তা বেশি করেন। একজন সিনিয়র জাস্টিস সুপ্রিম কোর্টের, উনি আমার কাছে এসেই বলছেন, ডাক্তার সাহেব দেখেন তো আমার চোখে কালকে থেকে কি হাবিজাবি দেখি, আমি রুলিং দিতে পারছি না, আমি পরীক্ষা করে দেখি তার পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। তো তখন তাকে আমি চিকিৎসা বললাম, আমরা চিকিৎসায় আসি যে কি চিকিৎসা? এর কোনো চিকিৎসা নাই। এই যে পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট হলো, মাকড়সার জালগুলো সামনে আসলো, এগুলো আস্তে 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 প্রিসিপিটেশন হয়, নিচের দিকে চলে যায়। যখন নিচের দিকে চলে যায়, চোখের অ্যাক্সিস থেকে নিচে চলে গেল, তখন সে আর এটা দেখে না। অনেক সময় এটা চোখের অ্যাক্সিস থেকে ডানে বা বামে চলে যায়, তখন আর সে দেখে না, আলটিমেট এটা নিচের দিকে চলে যায়। যদি আমি ভিট্রিয়াস থেকে দূরে সরিয়ে দিতে চাই, আমাকে ভিট্রেক্টমি করতে হবে, আমাকে অপারেশন করতে হবে। কিন্তু অনেক সময় মানুষ কৌতুক করে বলে না, মশা মারার জন্য কামান দাগানো। এই সামান্য সমস্যার জন্য ভিট্রেক্টমির মতো একটা জটিল অপারেশন আমরা করতে চাই না। আমিও জাস্টিস সাহেবকে বললাম যে এর কোনো চিকিৎসা নেই, এটা আস্তে 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 নিচের দিকে চলে যাবে, অথবা ডান বামে চলে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু উনি তো ভিআইপি সিআইপি, উনি এটা মানতে চাইলেন না। ডক্টর, আমার এটা ইমিডিয়েট দূর করতে হবে। আচ্ছা, আপনি আমাকে একটু লিখে দেন। সে উনি আমার কাছে রেফার টু সিঙ্গাপুর লিখে নিলেন। উনি সিঙ্গাপুরে দেখিয়েছেন, উনি ফিলিপাইনে দেখিয়েছেন, উনি বিশ্বের বিভিন্ন দেশে দেখিয়েছেন। দেখার পরে উনি আমাকে এসে বলেছেন, ডক্টর সাহেব আপনি যা বললেন সব ডক্টর একই কথা বললেন, এর কোনো চিকিৎসা নাই, এটা আলটিমেটলি কোন এক সময় ভালো হয়ে যাবে। উনি দীর্ঘদিন আমার ট্রিটমেন্টে উনি আছেন। এরকম অনেকেই এসে এই কমপ্লেন করেন যে আমার এই সমস্যা। তো আমরা যখন দেখি পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, তাকে সুন্দর করে কাউন্সেলিং করে দেই, তখন সে বুঝতে পারে। আশা করি আমরা বুঝতে পারলাম। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন রেটিনাল টিয়ার, চোখের ভিতরে যে লেয়ারটা রেটিনা, ওটা অনেক সময় ছিঁড়ে যায় কোনো একটা জায়গায়। হতে পারে তার হাই মায়োপিক পেশেন্ট, হতে পারে তার রেটিনাল ডিজেনারেশন ছিল, ল্যাটিস ছিল, ইত্যাদিতে ছিল, সেখান থেকে টিয়ার হয়। এই টিয়ারের ফলে একটা জায়গায় ছিঁড়ে গেল, তখন ওই জায়গায় টিয়ার আর ভিট্রিয়াস একটু টানাটানি হয়, আর এই টান দিলেই তখন সেখানে একটা ফ্ল্যাশিং হয়। আমরা যেরকম বলেছিলাম পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, যখন ডিটাচমেন্ট হয় তখন ওই ডিটাচড আর রেটিনা দুইটার মধ্যে একটু টানাটানি হয়, আর এটা হলেই ওই ফ্ল্যাশিংটা হয়। তো টিয়ার হলে এরকম হতে পারে। তো আমরা সেটা পরীক্ষা করে রোগীকে বলে দেই যে আপনার চোখে টিয়ার নাই, কোনো ডিটাচমেন্ট নেই, বাস এই কারণে হয়েছে। এছাড়া আরো কিছু কিছু কারণে হতে পারে, যেমন কারো জোরে আঘাত লাগলো চোখে, এই আঘাতের ফলে সে ফ্ল্যাশিং এর কমপ্লেন করতে পারে। শারীরিক কিছু কারণ, যেমন ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, অনেক সময় হার্টের পেশেন্ট, যারা হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের রেটিনাল ভেইন অক্লুশন হয়, এই সমস্ত কারণে অনেক সময় ফ্ল্যাশিং হয়। কাজে যদি কারো চোখের মধ্যে ফ্ল্যাশিং হয়, অবশ্যই আমাদের একজন রেটিনা ডক্টরকে দেখাবেন। আমরা সেটা ইভালুয়েট করবো যে কেন হলো। সেটা নরমাল কোনো কারণ, যেমন পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট যেটা সবচেয়ে বেশি হয়, এই নরমাল কারণে হতে পারে। আবার সিরিয়াস কারণ, যেরকম রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ভেইন অক্লুশন হয়ে যাওয়া বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়া, সেই সমস্ত মারাত্মক কারণে হতে পারে, যেটা আমরা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে দিব। আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পারলাম। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।